আসসালামু আলাইকুম। আমরা এক শ্রেণীর মানুষ আছি শুধু লোনের জন্য পাগল হয়ে রয়েছি। আমার মোবাইলে প্রতিদিন একটি করে মেসেজ আসতেছে। ভাই, ফেসবুকে, টিকটকে, হোয়াটসঅ্যাপে সব জায়গায় লোন দিতেছে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন দিতেছে, লন্ডন থেকে লোন দিতেছে, বিকাশে লোন দিতেছে, হুন্ডিতে। এটা কতটুকু সত্যি এবং এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা আমাদেরকে ক্লিয়ার জানাবেন। সর্বপ্রথম আমি আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে একটি কথাই বলবো, লোন কোনো সাধারণ জিনিস না। লোন আপনি চাইলেও পাবেন না। আর লোন নিতে গেলে আপনাকে অনেক কাগজপত্র, জায়গা জমিন, বিভিন্ন বিষয় ব্যাংক কর্তৃপক্ষ আরও অন্যান্য যে এনজিওগুলো আছে তারা কিন্তু সবার কাছে চায়। তাহলে লোন দেওয়ার জন্য এত এনজিও, এত প্রতিষ্ঠান থাকার পরও তারা কেন আপনাকে বিজ্ঞাপন দিয়ে প্রচার করে না? প্রচার করে কারা? আপনি হয়তো শুনলে অবাক হবেন। আমাদের দেশে কিছু শিক্ষিত কুলাঙ্গার আছে। এরা নিজের নাম, ঠিকানা সব কিছু লিখতে পারে, একটু কম্পিউটারে পারদর্শী। এরা এক শ্রেণীর প্রবাসী ভাইদেরকে লোভ দেখায়, এক শ্রেণীর প্রবাসী ভাইদেরকে লোভ দেখিয়ে তারা এই সুযোগটা কাজে লাগাইতেছে। আপনাকে লোন দেওয়া হবে, আপনার কি লোনের প্রয়োজন? আপনি কি লোন নিতে আগ্রহী? আপনার কি লোনের দরকার আছে? তাহলে আমাদের সাথে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। এরপরে আমরা যেই ভুলটা করি, আমরা যারা বুঝি না তাদের সাথে আস্তে আস্তে কথা বলি, তাদের সাথে সরাসরি যোগাযোগ করি, তাদের নাম্বারে কল দিই। তারপরে তারা আমাদের সরলতার সুযোগ নিয়ে তাদের যেই কার্যক্রম সেটা তারা চালিয়ে নেয়। এক পর্যায়ে আপনাকে লোন দেবে এরকম অনেক কাগজপত্র, ডকুমেন্ট তারা তৈরি করে কম্পিউটারের মাধ্যমে জালিয়াতি করে। এরপরে আপনাকে বলা হয় অফিসে লোন প্রসেসিংয়ের জন্য আপনাকে 5,000 টাকা দিতে হবে, অফিসের স্ট্যাম্প খরচ আপনাকে দিতে হবে, অফিসের একটা নিয়ম আছে, আপনি যদি 5 লক্ষ টাকা নিতে চান তাহলে আপনাকে 20,000 টাকা খরচ করতে হবে। এ টু জেড এটা একটা দুর্নীতি, এটা একটা বানোয়ার, তাদের নাটক। আসলে তাদের কোনো অফিস বা লোন দেওয়ার কোনো উদ্দেশ্যই নেই। এদের মূল কাজ হচ্ছে এরা এইভাবে আপনাদেরকে লোন দিতেছে বা লোন দেবে, এটাই তাদের প্রচার করার সিস্টেম। যখন আপনি তাদের জালে পাশে যাবেন বা আপনি তাদের কথার সাথে বা তাদের সাথে আপনি একত্রিত হয়ে যাবেন, তখন আপনিও চিন্তা করবেন আমি তো 4 লক্ষ টাকা পাইতেছি, অতএব আমার 20,000 টাকা, 10,000 টাকা খরচ করলে কোনো অসুবিধা নেই। এবং লোনটা আপনাকে বিদেশে থাকা অবস্থায় তারা দিবে। আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার কোনো মানুষ ওদের অফিসে যাওয়া লাগবে না। লোনটা আপনার বিকাশ নাম্বারে দিবে, লোনটা আপনার ব্যাংকে দিবে, লোনটা আপনার অটোমেটিক ব্যাংকে জমা হয়ে যাবে। এরকম প্রলোভন দেখিয়ে তারা কিন্তু অনেক প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। আর কত আমরা আপনাদেরকে সাবধান করব, আর কত আমরা আপনাদেরকে হুঁশিয়ার করব, আর কত আপনাদের জন্য আমরা ভিডিও তৈরি করব। এরকম কোনো কিছু হইতেছে না। কেন আপনি আপনার এই কষ্টের উপার্জিত টাকাটা এইভাবে মানুষদেরকে, দালালদেরকে দিতেছেন? আপনার একজনে দেওয়ার কারণে তারা চিন্তা করে আরেকজন মানুষকে টার্গেট করে, আরেকজন মানুষকে টার্গেট করে, এইভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে নিতেছে। কেন আমরা এই সমস্ত কাজ থেকে দূরে থাকি না? কেন আমরা প্রতিবাদ করি না? কেন আমরা তাদের কথার জালের মধ্যে ফেঁসে যাই? কেন আমরা তাদের কাছ থেকে লোনের জন্য এত হয়ে পড়ি? আপনি লোভ দেখানো, আমাদের লোভ আমরা সামলাইতে পারি না কেন? এরা সম্পূর্ণ 2 নাম্বার, এরা সম্পূর্ণ বানোয়াট। এরা এইভাবে লোন দেওয়ার নামে আপনাদের কাছ থেকে হাতিয়ে নেবে টাকা পয়সা। এদের কাছ থেকে সাবধানে, এদের কাছ থেকে দূরে থাকুন। এদেরকে দেখা মাত্রই ব্লক করুন অথবা এদের নামে ফেসবুকের কাছে রিপোর্ট করুন। তা না হলে এক সময় দেখা গেছে আজকে আপনার কাছ থেকে, কালকে আমার কাছ থেকে, এইভাবে হাজার হাজার প্রবাসী কিন্তু লোনের জন্য তারা আগ্রহ। এখন তাদের এই বিষয়গুলো দেখেই কিন্তু লোনের জন্য আমরা তাদের কাছে অ্যাপ্লাই করি। ওই সুযোগটাই কিন্তু তারা নিতেছে আমাদেরকে ফোন করে। তো আমি বলবো সবাই সাবধান প্লিজ।